আমার প্রিয় বাচ্চা, ওরা ভেবেছিল তোমার কাজ শেষ। তারা তোমার জীবনের চারপাশের নীরবতার দিকে তাকিয়ে একে আত্মসমর্পণ বলে অভিহিত করেছে। তারা দেখেছিল তুমি কি হারিয়েছ, কি ঘটেনি, কি ভেঙে গেছে, আর চুপচাপ লেবেল দিয়েছিলে তুমি শেষ। কেউ কেউ এটা প্রকাশ্যে করেছে, আবার কেউ কেউ মনে মনে করেছে। ভদ্রতার সাথে তোমার গল্পটিকে এমন একটি গল্প হিসেবে লিখেছে যাতে অনেক জটিলতা, অনেক বিলম্ব, বাস্তব সম্ভাবনা বহন করার জন্য খুব বেশি ক্ষতি রয়েছে। তারা ভেবেছিল তোমার নীরবতা মানে পরাজয়। তারা তোমার নীরবতাকে উদ্দেশ্যহীনতা ভেবেছিল। কিন্তু তারা যা দেখতে পায়নি, যা তারা কখনো গণনা করতে পারেনি, তা হলো আমি, তোমাদের ঈশ্বর সদাপ্রভু, ভূপৃষ্ঠের নিচে যা পরিকল্পনা করছিলাম। কারণ যখন তারা তোমার মূল্য পরিমাপ করছিল দৃশ্যমান জিনিস দিয়ে, আমি তোমার ভেতরে এমন কিছু চিরন্তন তৈরি করছিলাম যা কেউ ট্র্যাক করতে, পরিমাপ করতে বা ধ্বংস করতে পারবে না। তারা ভেবেছিল সব শেষ। কিন্তু আমি এখন তোমাকে বলছি, আমি সবেমাত্র শুরু করছিলাম। আমি দেখেছি মানুষ যখন তোমার সম্ভাবনাকে পাশ কাটিয়ে যাচ্ছে কারণ এটি তাদের পছন্দের প্যাকেজে আসেনি। আমি দেখেছি কিভাবে তারা অন্যদের সমর্থন করছে, নীরবে তোমার কণ্ঠস্বর, তোমার ধারণা, তোমার উপস্থিতির চারপাশে পা রাখছে। আমি তোমাকে ভাবতে দেখলাম যে এটা কি তুমি কি সমস্যা। আমি দেখেছি তুমি কিভাবে তাদের নীরবতাকে আত্মস্থ করতে শুরু করেছ। তুমি কিভাবে তোমার বিচক্ষণতা, তোমার সময়, তোমার পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলে। কিন্তু আমি এটা স্পষ্ট করে বলতে চাই, তুমি কখনোই সমস্যা ছিলে না। তুমি ছিলে হুমকি। তুমি জোর করে কিছু এনেছ বলে নয়, বরং আমার হাত সব সময় তোমার উপর ছিল বলে। আর এতে আমার হাত কি, তা চিরতরে উপেক্ষা করা যাবে না। এটি বিলম্বিত হতে পারে, এটি এক মৌসুমের জন্য নীরব থাকতে পারে, কিন্তু এটা থামানো যাবে না। যখন আমি ফোন করেছি তখন না, যখন আমি এটি লাগিয়েছি তখন নয়, যখন আমি এমন কোন কথা বলি যা শূন্যে ফিরে আসতে পারে না, তখন তা নয়। তুমি এমন কিছুর মধ্য দিয়ে গেছো যা তোমাকে প্রায় ভেঙে ফেলেছে। কেবল বাহ্যিক পরিস্থিতিই নয়, বরং অভ্যন্তরীণ উন্মোচন যা কেউ দেখেনি। প্রশ্ন, যন্ত্রণা, শূন্যতা যা তুমি ব্যাখ্যা করতে পারোনি। যে দীর্ঘ রাতগুলো তুমি আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছিলে, যে কোনো কিছু, শুধু তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি এখনো কাছাকাছি ছিলাম। তুমি ওই জায়গায় আমার কাছ থেকে দূরে সরে যাওনি। এমনকি যখন তোমার বিশ্বাস নড়বে ছিল, এমনকি যখন তুমি রেগেছিলে, তুমি যখন বুঝতে পারোনি, তখনও তুমি থেকে গেছো। আর সেই কারণেই এই শব্দটি তোমার জন্য। কারণ তুমি আমাকে অন্ধকারে হারিয়ে ফেলোনি। তুমি আমার সাথে সেখানে দেখা করেছ। আর সেই গোপন জায়গায় আমরা যা তৈরি করেছিলাম, পৃথিবী যখন ধরে নিয়েছিল যে তুমি শেষ হয়ে গেছ, তখন তোমার ভেতরে আমি যা তৈরি করেছিলাম তা প্রকাশ পেতে চলেছে। আবেগের ঝলকানিতে নয়, স্থির অনস্বীকার্য বিপরীতে। এটা শুধু পুনরুদ্ধার নয়, এটি উদ্দেশ্যমূলক পুনরুদ্ধার। তুমি যা হারিয়েছ তা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি না। আমি তোমাকে সেই জিনিসটা দিচ্ছি যা আমি সবসময় পরিকল্পনা করেছিলাম। কিন্তু এখন তুমি এটা বহন করতে প্রস্তুত। আমি ব্যথা নষ্ট করি না। আমি কিছু না ঢেলে চোখের জল ফেলতে দেই না। আর তুমি নীরবে কেঁদেছিলে, প্রতিটি অশ্রুর হিসাব নেওয়া হয়েছে। আমি উদাসীন ছিলাম বলে চুপ ছিলাম না। আমি চুপ করেছিলাম কারণ আমি কাজ করছিলাম। আমি এমন কিছু তৈরি করছিলাম যা তাড়াহুড়ো করা যাবে না। আমি এমন জিনিসগুলি সরিয়ে ফেলছিলাম যা তুমি জানতে না যে তোমার ক্ষতি করছে। আমি এমন পথ পরিষ্কার করছিলাম যেগুলো তোমার কাছে বন্ধ মনে হচ্ছিল না।
আমি মানুষ, পরিবেশ এবং মুহূর্তগুলিকে প্রস্তুত করছিলাম যেগুলি পাশের দরজা খোলার আগে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার। তুমি যে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছ তা কেবল পরিস্থিতিগত নয়, এটা ব্যক্তিগত। আমি সেই আখ্যানটি পুনর্লিখন করছি যা অন্যরা ধরে নিয়েছিল যে তাদের সংজ্ঞায়িত করার অধিকার আছে। আমি সীমাবদ্ধতার মতো দেখতে পথ পরিবর্তন করছি। তুমি যা বহন করেছ তার ভার আমি সরিয়ে আমার কাঁধে রাখছি। তুমি আর অন্যদের অনুমানের কাছে মাথা নত করে চলবে না। তুমি সোজা হয়ে চলবে, অহংকারে নয়, বরং সচেতনতার সাথে। তুমি জানবে যে তুমি নির্বাচিত। তোমার চারপাশে যা ঘটছে তার কারণে নয়, বরং তোমার ভেতরে আমি যা নিশ্চিত করেছি তার কারণে। এটাই হলো বিপরীতমুখী শক্তি। এটা শুধু তোমার যা আছে তা পরিবর্তন করে না, এটা তোমার দেখার ধরন বদলে দেয়। আমি যা দেই তা তুমি কিভাবে বহন করো তা বদলে দেয়। এটি লজ্জা দূর করে এবং নিরাপত্তা দিয়ে প্রতিস্থাপন করে। ওরা ভেবেছিল তোমার কাজ শেষ, কারণ ওরা দেখা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি কখনোই অন্যদিকে তাকাইনি। আমি তোমার বৃদ্ধির উপর নজর রাখা বন্ধ করিনি। আমি একবারও সরে আসিনি। আমার পরিকল্পনা ব্যর্থতা, বিলম্ব, ভুল অথবা ভুলের কারণে। তোমার জীবনে আমি যে আহ্বান রেখেছিলাম তার মেয়াদ এখনো শেষ হয়নি। এটি পরিপক্ক হয়েছে, এটি আরো গভীর হয়েছে, আর এখন এটি প্রকাশ পেতে শুরু করবে। জোর করে নয়, বরং অনুগ্রহে। দৃশ্যমানতার জন্য লড়াই করার দরকার নেই। সুযোগের জন্য ভিক্ষা করার দরকার নেই। যা তোমার জন্য তা চুরি করা যাবে না। আমি যা প্রকাশ করি তা ব্লক করা যাবে না, এবং আমি এখন এটি প্রকাশ করছি। বিপরীতের প্রমাণ অভ্যন্তরীণভাবে শুরু হবে। যেসব এলাকায় আগে আতঙ্কিত থাকতেন সেখানে আপনি শান্তি অনুভব করবেন। তুমি সেই জায়গাগুলোতে শক্তি অনুভব করবে যেখানে একসময় দুর্বল মনে হতো। তুমি আনন্দ অনুভব করবে, তৈরি আবেগ নয়, বরং মূলগত আশ্বাস যে আমি তোমার সাথে আছি এবং আমি কখনো তোমার কাছ থেকে যাইনি। তারপর তুমি দরজা খোলা দেখতে শুরু করবে। সংযোগগুলি হেরফের ছাড়াই আসবে। কোনো প্রচেষ্টা ছাড়াই আমন্ত্রণপত্র আসবে। কক্ষগুলি আপনার উপস্থিতির জন্য জায়গা তৈরি করবে। তুমি এটা দাবি করেছ বলে নয়, বরং আমি এটা নিযোগ করেছি বলে। যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারা তোমার কণ্ঠস্বর, তোমার প্রজ্ঞা, তোমার মতামত চাইতে শুরু করবে, দানশীলতার জন্য নয়, বরং স্বীকৃতির জন্য। তারা যে সম্মান ধরে রেখেছিল তা পুনরুদ্ধার করা হবে। তোমার অহংকারের জন্য নয়, আমার গৌরবের জন্য। কিন্তু আমি চাই তুমি এটা মনে রাখো। তিক্ততার বসে সাড়া দিও না। ন্যায়বিচারকে তোমার প্রেরণা হতে দিও না। আমি তোমাকে এতদূর নিয়ে আসিনি মানুষের কাছে কিছু বোঝানোর জন্য। আমি তোমাকে এখানে একটি প্রতিশ্রুতি পূরণ করতে এনেছি। যারা সন্দেহ করেছিল তাদের সাথে আমাকে মোকাবিলা করতে দাও। যারা ভুল বুঝেছে তাদের আমাকে সামলাতে দাও। তোমার কাজ নিজেকে প্রমাণ করা নয়। তোমার কর্তব্য হলো আমি তোমাকে যা দেই তা আনন্দের সাথে, অনুগ্রহের সাথে, শক্তির সাথে এবং নম্রতার সাথে পালন করা। যারা গোপনতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটাই তাদের আসল পরিচয়। এগুলো তিক্ত হয় না। তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে জ্বলন্তভাবে আবির্ভূত হয়। তোমার কাজ শেষ হয়নি। তোমাকে পুনর্নির্মাণ করা হচ্ছিল। আর এখন ভিত্তিটা শক্ত। পরিচয় নিরাপদ। নীরবতা সারবস্তু তৈরি করেছে, আর বিলম্বই নিয়তির জন্ম দিয়েছে। তাই ভয় নিয়ে নয়, সন্দেহ নিয়ে নয়, ক্ষমা চেয়ে নয়, এগিয়ে যান। শান্তির সাথে এগিয়ে যান। আমি, তোমাদের ঈশ্বর সদাপ্রভু, তোমাদের আগে আগে যাচ্ছি
এই জেনে এগিয়ে যাও, আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি। আমি তোমার পাশে হাঁটছি এবং তোমাকে সম্পূর্ণরূপে ঢেকে রাখছি। ওরা ভেবেছিল তুমি শেষ, কিন্তু আমি তো সবে শুরু করেছি। আমি এখন শুধু তোমাদের সেই অংশের সাথে কথা বলতে চাই না যারা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, বরং তোমাদের সেই অংশের সাথেও কথা বলতে চাই যারা এখনো নীরব দ্বিধা বহন করে। যে অংশটি ভাবছে যে আপনি পরবর্তী সময়ের জন্য যথেষ্ট শক্তিশালী হবেন কিনা। যে অংশটি মনে রাখে উপেক্ষা করা, বরখাস্ত করা, অবমূল্যায়ন করা কেমন অনুভূতি হয়েছিল। সেই ভেতরের কণ্ঠস্বর যা বলে, যদি তারা আমার সম্পর্কে ঠিক হতো। তুমি জোরে না বললেও আমি শুনতে পাই, আর আমি এটাকে চুপ করিয়ে দিতে চাই। কোলাহল দিয়ে নয়, খালি ঘোষণা দিয়ে নয়, বরং সত্য দিয়ে। আমি তোমাকে যা জানতে চাই তা এখানে। তোমার ব্যাপারে আমার মন কখনো বদলায়নি, এমনকি যখন তুমি সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছিলে, এমনকি যখন তোমার আত্মবিশ্বাস নড়েচড়ে বসেছিল, এমনকি যখন তুমি পিছিয়ে যাও এবং অন্যদের এগিয়ে যেতে দাও, এমনকি যখন তুমি নিজের মূল্য নিয়ে সন্দেহ করেছিলে। তোমার ব্যাপারে আমার সিদ্ধান্ত কখনোই তোমার পরিপূর্ণতার উপর ভিত্তি করেছিল না। এটা সবসময় আমার উদ্দেশ্যের মধ্যে নিহিত ছিল। আমি সবকিছু জেনেও তোমাকে বেছে নিয়েছি। তোমার প্রক্রিয়া জেনে, তোমার দুর্বলতা জেনে, তোমার দ্বিধা জেনে, তবুও আমি তোমাকে ফোন করেছি। আমি এখনো তোমাকে অভিষেক করেছি। তুমি যা বহন করো তা আমি এখনো রক্ষা করেছি, এমনকি যখন তুমি এর যোগ্য বোধ করনি। তুমি অনেকদিন ধরে এমন একটা জায়গা অর্জনের চেষ্টা করেছ যা আগে থেকেই তোমার ছিল। আমি যখন তোমাকে কেবল উপস্থিত থাকতে চেয়েছিলাম, তখন তুমি নিখুঁত হওয়ার চেষ্টা করেছ। তুমি আমার উপর কখনো যে প্রত্যাশাগুলো রাখিনি সেগুলো পূরণ করার চেষ্টা করেছ। অন্যরা আপনার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখায়, কিভাবে দরজা খুলেছে বা খুলেনি, তার উপর ভিত্তি করে আপনি আপনার মূল্য পরিমাপ করেছেন। কিন্তু আমি এভাবে পরিমাপ করি না। আমি ভিন্নভাবে পরিমাপ করি। আমি এমন কিছু খুঁজি না যা মুগ্ধ করে। আমি খুঁজি কি আত্মসমর্পণ করে। আর তুমি আমার সন্তান, অনেকেই যা জানবে তার চেয়েও বেশি আত্মসমর্পণ করেছে। শান্ত জায়গায়, বেদনাদায়ক জায়গায় তুমি তোমার বোঝার অধিকার প্রতিষ্ঠা করেছ। তুমি দেখা হওয়ার প্রয়োজন ত্যাগ করেছ। সংযোগ, দৃশ্যমানতা এবং আরামের মূল্য দিতে হলেও তুমি আমাকে বেছে নিয়েছ। তুমি যা জানো তার চেয়েও এটা বেশি গুরুত্বপূর্ণ। এখন আমাকে শুধু তোমার আনুগত্যের কথা বলতে দাও না, বরং তোমার সারাংশের কথা বলতে দাও। কারণ তোমার পরিচয় তুমি যা করেছ বা করনি তা নয়। এটা তোমার সুযোগগুলো নয় যেগুলো তুমি পেয়েছ বা হাতছাড়া করেছ। এটা তুমি যে প্রশংসা পেয়েছ বা পাওনি তা নয়। তোমার পরিচয় হলো তুমি আমার মধ্যে কে, এবং সেটা কখনো পরিবর্তিত হয়নি। তুমি আমার, সেই সত্য সবকিছুর ঊর্ধ্বে। তোমাকে ভুলে যাওয়া হয়নি। তুমি অযোগ্য নও। তুমি খুব বেশি দেরি করনি। তুমি খুব বেশি ভেঙে পড়ো না। তুমি আমার পরিকল্পনার পাশে নেই। তুমি এর কেন্দ্রবিন্দুতে। তুমি নির্বাচিত, তত্ত্বে নয়, বাস্তবে। প্রতীকীভাবে নয়, কৌশলগতভাবে। তুমি ভেবেছ হয়তো এটা শুধুই একটা সান্ত্বনাদায়ক শব্দ, কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু। এই আমি তোমার আত্মার সামনে একটা আয়না রেখে বলছি, এই তুমি সবসময় ছিলে। বিশ্ব যে সংস্করণটি গ্রহণ করেছে তা নয়। আপনি যে সম্পাদিত সংস্করণটি নিরাপদ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তা নয়, বরং আপনার আসল সংস্করণ। যখন অন্য কেউ তাকায় না, তখন আমি যাকে দেখি, যার সাথে আমি স্বপ্নে কথা বলেছি, যাকে আমি পূজায় জাগিয়ে তুলেছি,
যাকে আমি বিলম্বের প্রতিটি মুহূর্ত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি তোমার উপহারটা শুধু সংরক্ষণ করিনি, আমি তোমার পরিচয় সংরক্ষণ করেছি। আর এখন আমি তোমাকে এর থেকে বাঁচতে বলছি। আমি চাই তুমি আবার বিশ্বাস করা শুরু করো। শুধু তোমার মাধ্যমে আমি কি করতে পারি তা নয়, বরং আমার মধ্যে তুমি কে সেটাও। আমি চাই তুমি বিশ্বাস করো যে তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, তোমার উপস্থিতি স্থান পরিবর্তন করে, তোমার জ্ঞানের মূল্য অনেক। তুমি নীরবে সহ্য করতে শিখেছ। এখন আমি চাই তুমি আবার আত্মবিশ্বাসের সাথে, কর্তৃত্বের সাথে, শান্তির সাথে কথা বলতে শিখো। তোমার জায়গার জন্য আর লড়াই করার প্রয়োজন নেই। তোমার কাছে ইতিমধ্যেই আছে। আমি তোমাকে বসিয়েছি। আর আমি যা রাখি কেউ তা সরাতে পারবে না। আমি চাই তুমি আবার সাহসের সাথে আমার কাছে এসো। শুধু যখন তুমি মরিয়া থাকো তখনই নয়, যখন তুমি প্রতিদিন থাকো। আমি চাই তুমি আমার সাথে এমনভাবে কথা বলো যেন তুমি বিশ্বাস করো যে আমি শুনছি, এমনভাবে নয় যেন তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো। আমি চাই তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি কি ভাবি, শুধু তোমার কি করা উচিত তা নয়। কারণ আমি কেবল দেবতা নই যে কাজ দেয়, আমি একজন বাবা যে পরিচয় দেয়। আর আমি তোমার কাছে যা কিছু চেয়েছি সবসময়ই আসল তোমাকে সামনে টেনে আনার জন্য। চাপের দ্বারা তৈরি কোনো সংস্করণ নয়, প্রত্যাখ্যানের মাধ্যমে গঠিত ব্যক্তিত্ব নয়, বরং মূল নকশা। পৃথিবী তোমাকে নাম দেওয়ার আগে আমি যাকে অস্তিত্বে নিয়েছিলাম, আমি কখনো লিখিনি। তাহলে আমি আবার তোমাকে বলি যে আমি তোমাকে কেমন দেখি। তুমি অনুগত, তুমি স্থিতিস্থাপক, তুমি শিক্ষণীয়, তুমি বিনয়ী, তুমি জ্ঞানী, তুমি কোমল হৃদয়ের এবং দৃঢ়চেতা। তুমি এমন কিছু প্রতিভাধর যা এখনো পুরোপুরি প্রকাশিত হয়নি। তুমি স্বর্গের দ্বারা বিশ্বস্ত, তুমি অনুগ্রহের দ্বারা চিহ্নিত, তুমি করুণায় আচ্ছন্ন এবং তুমি উঠে আসছ। তুমি নিজেকে প্রমাণ করেছ বলে নয়, বরং আমি তোমাকে প্রস্তুত করেছি বলে। এবার আমি তোমাকে আরো গভীর কিছুতে আমন্ত্রণ জানাচ্ছি। আবার কাছে এসো। কোলাহলের আগে, প্রয়োজন পূরণের আগে ভালোবাসা পাওয়ার সরলতায় ফিরে আসুন। প্রশংসার মাধ্যমে নয়, উপস্থিতির মাধ্যমে আমাকে তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে দাও। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তোমাকে কখনোই এটা একা বহন করতে বলা হয়নি, যে আমি তোমার সাথে পুরোটা পথ হেঁটেছি। শুধু সেই মুহূর্তগুলিতেই নয় যখন তুমি আমাকে অনুভব করেছিলে, কিন্তু সেই মুহূর্তগুলিতেও যখন তুমি সবচেয়ে বেশি একা বোধ করেছিলে। আমি সেখানে ছিলাম। আমি তখনও নেতৃত্ব দিচ্ছিলাম। আমি তখনও এটিকে আকার দিচ্ছিলাম। আর এখন আমি তোমাকে আবার আমার উপর বিশ্বাস রাখতে বলছি। তোমার পরিপূর্ণতা দিয়ে নয়, তোমার আত্মসমর্পণ দিয়ে। আমার কাছে এসো। তুমি যে ভার্সনটা চাও বলে মনে করো সেটার সাথে নয়। আসল তুমি নিয়ে আমার কাছে এসো, যাকে আমি সবসময় চেয়ে এসেছি। তোমার বিশ্বাস পুনর্গঠন করতে দাও, পারফরমেন্সের উপর নয়, আমার উপস্থিতির উপর। তোমার আশা পুনরায় ফিরিয়ে আনব, ফলাফলের মাধ্যমে নয়, বরং সাক্ষাতের মাধ্যমে। তোমার আত্মা যতক্ষণ না আমি এতদিন যা বলে আসছি তা বিশ্বাস করে, ততক্ষণ আমাকে তোমার পরিচয় আবার শ্বাস নিতে দাও। তোমার কাজ শেষ হয়নি, তুমি তো সবে শুরু করছো। আর আমি এটা শুরু করছি। এখন যেহেতু তোমার পরিচয় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং তোমার আত্মা এই সত্যের প্রতি জাগ্রত হচ্ছে যে আমি তোমাকে কখনো ত্যাগ করিনি, এখন সময় এসেছে কষ্টের কথা সৎভাবে বলার। কারণ তুমি যে বোঝা বহন করেছ তার দিকে মনোযোগ না দিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে যথেষ্ট নয়। আমি শুধু তোমাকে কমিশন দেই না এবং তোমার ক্ষত উপেক্ষা করি না।
এই প্রক্রিয়াটির জন্য আপনার কি ক্ষতি হয়েছে তা স্বীকার না করে আমি প্রতিশ্রুতির কথা বলছি না। আমি সেই কান্নাগুলো দেখেছি যার কথা তুমি কখনো কাউকে বলনি। আমি তোমাকে এমন ঘরে ঢুকতে দেখেছি যেখানে তোমার হৃদয় ভেঙে যাওয়ার সময় তোমাকে হাসতে হয়েছিল। তুমি যে রাতে ঘুমাতে চেষ্টা করেছিলে কিন্তু মনকে শান্ত করতে পারেননি, সেই রাতে আমি সেখানে ছিলাম। যে যন্ত্রণা তুমি নীরবে, নিরন্তর সাহসের সাথে বয়ে বেড়াচ্ছ, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি কেবল পরিস্থিতির যন্ত্রণা বহন করে আছো না, বরং ভুল বোঝাবুঝি, প্রত্যাখ্যান, ভুল পঠিত হওয়া এবং ভুল লেবেল যুক্ত হওয়ার যন্ত্রণাও বয়ে বেরিয়েছে। তুমি তোমার হৃদয় আন্তরিকভাবে দিয়েছিলে, কিন্তু তা একই মনোভাব নিয়ে গৃহীত হয়নি। তুমি একটা পবিত্র জায়গা থেকে সেবা করেছ, তবুও তারা তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তুমি পিছু না গিয়ে ভালোবেসেছিলে, আর কেউ কেউ ব্যাখ্যা না দিয়েই চলে গিয়েছিলে। যখন তোমার চারপাশের সবকিছু তোমাকে চুপ করে থাকতে বাধ্য করছিল, তখন তুমি নরম থাকার চেষ্টা করেছিলে। আর এই সবকিছুর মধ্যেও তুমি হেঁটে চলেছ। তুমি তোমার মনোবল পুরোপুরি বন্ধ করে দাওনি, কিন্তু ভেতরে কিছু দরজা বন্ধ করতে শুরু করেছ। তুমি আগের মতো স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছ। তুমি সাহসী প্রার্থনা করা বন্ধ করে দিয়েছ। তুমি সাবধানে খেলা শুরু করেছ। তুমি আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ বলে নয়, কিন্তু কারণ তুমি আর এভাবে কষ্ট দিতে চাওনি। আমি যতটা সম্ভব স্পষ্ট করে তোমাকে এটা বলতে চাই, আমি সেই যন্ত্রণা বুঝতে পারি। আমি এটাকে ছোট করে দেখি না। আমি তোমার প্রক্রিয়ার নিন্দা করছি না। আমি আশা করি না যে তুমি এমন ভান করবে যেন এটা ঘটেনি। প্রতিটি অব্যক্ত হতাশার পাশে আমি ছিলাম। প্রতিটি মুহূর্ত যেখানে তুমি তোমার যা ছিল তার চেয়ে বেশি দিয়েছ এবং যাদের সেবা করার চেষ্টা করছো তাদের জন্য তা যথেষ্ট ছিল না। প্রতিটি ঋতুতে আপনি অন্যদের সফল হতে দেখেছেন যখন আপনি নীরবতার মতো অনুভূতিতে ছিলেন। আর তোমার প্রশ্নে আমি রাগ করিনি। তোমার সন্দেহে আমি বিরক্ত হইনি। তোমার সততাকে আমি স্বাগত জানাই, এমনকি যখন তা চোখের জলের মধ্য দিয়ে এসেছিল, কারণ আমি তোমার প্রক্রিয়ার গুরুত্ব জানতাম। আর আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি জানতাম এর মাধ্যমে আমি কি গঠন করছি। ব্যথা দৃষ্টিভঙ্গি বিকৃত করতে পারে। আমি যখন আসলে কাজ করি তখন তোমাকে ভাবতে হতে পারে যে আমি দূরে আছি। এটি আপনাকে বোঝাতে পারে যে আপনি অযোগ্য ঘোষণা করা হয়েছে, যখন আসলে যা ঘটছে তা হল পরিমার্জন। শত্রু তোমার কষ্টকে কাজে লাগিয়ে তোমাকে উদ্দেশ্য থেকে সরে যেতে বাধ্য করার চেষ্টা করেছিল। সে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিল যে কষ্ট মানে ব্যর্থতা, বিলম্ব মানে অপছন্দ। কিন্তু কষ্ট আমার হাতে শাস্তি নয়, এটা প্রস্তুতি। যখন আত্মসমর্পণ করা হয়, তখন ব্যথা রূপান্তরের সবচেয়ে শক্তিশালী স্থানগুলির মধ্যে একটি হয়ে ওঠে। আমি আগুনকে তোমাকে ধ্বংস করতে দিয়েছি না, বরং যা তোমার সাথে যেতে পারেনি তা পুড়িয়ে ফেলতে দিয়েছি পরবর্তী পরিস্থিতিতে। ভুল বোঝাবুঝি কেমন লাগে তা আমি জানি। আমি জানি ভালোবাসা আর প্রত্যাখ্যাত হওয়া কেমন লাগে। আমি জানি সেবা করা আর বিশ্বাসঘাতকতা করা কেমন লাগে। আমি জানি পবিত্র কিছু বহন করা কেমন লাগে, এবং আপনার চারপাশের লোকেরা এটিকে কমানোর বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তাই যখন তুমি তোমার কষ্ট নিয়ে আমার কাছে আসবে, তখন জেনে রাখো যে তুমি কোন দূরবর্তী পর্যবেক্ষকের কাছে আসছো না। তুমি এমন একজনের কাছে আসছো যে এর মধ্য দিয়ে হেঁটেছে এবং তা কাটিয়ে উঠেছে। তুমি এমন একজনের কাছে আসছো যে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং শুদ্ধ করার জন্য যন্ত্রণা ব্যবহার করে। যা তোমাকে আঘাত করেছে তা তোমাকে মেরে ফেলেনি, এবং এখন এটি সেই মাটিতে পরিণত হচ্ছে যেখানে তোমার কর্তৃত্ব শিকড় গাড়ছে। তুমি যা সহ্য করেছ তা আমি সহ্য করেছি, তুমি দুর্বল ছিলে বলে নয়, বরং আমি জানতাম যে আমি তোমার মধ্যে যা রেখেছি তা সহ্য করতে পারবে বলে।
আমি জানতাম তুমি কতটা ভার বহন করতে পারো। আমি জানতাম এটা কতটা কষ্টকর হবে, কিন্তু এটাও জানতাম যে এটা কি তৈরি করবে। এটি প্রজ্ঞা তৈরি করেছিল, এটি বিচক্ষণতা তৈরি করেছিল, এটি করুণা তৈরি করেছিল, এটি এমন একটি গভীরতা তৈরি করেছে যা নকল করা যাবে না। আর এখন আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাচ্ছি, মুছে ফেলার মাধ্যমে নয়, বরং ব্যবহার করে। এক মরশুমে যা তোমাকে ভেঙে দিয়েছে তা এমন এক ক্ষেত্র হতে চলেছে যেখানে তুমি অন্যদের সুস্থ হতে সাহায্য করবে। যা একসময় তোমাকে লজ্জা দিয়েছিল তা গৌরব বয়ে আনবে। তোমার নীরব সংগ্রাম একসময় তোমার জনসমক্ষে সাক্ষ্য হয়ে উঠবে, বেদনার ট্রফি হিসেবে নয়, বরং আমার বিশ্বস্ততার প্রকাশ হিসেবে। আমার মুক্তিপ্রিয় স্বভাবের সৌন্দর্য হল আমি কখনো কিছু নষ্ট করি না। শত্রু যা পাঠিয়েছে তাও আমি তোমাকে ধ্বংস করার জন্য ব্যবহার করব। যা অন্যায় ছিল তা আমি ব্যবহার করব। আমি এমন কিছু ব্যবহার করব যা অর্থহীন ছিল। আমি এমন কিছু ব্যবহার করব যা কখনো বন্ধ হয়নি। যারা চলে গেছে আমি তাদের ব্যবহার করব। তোমার হারানো জিনিসগুলো আমি ব্যবহার করব। আর আমি এটিকে এমন একটি উদ্দেশ্যের মধ্যে বুনব যা চিরন্তন ওজন বহন করে। শত্রু ভেবেছিল যন্ত্রণা তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দেবে। সে ভেবেছিল এটা তোমাকে অসাড় করে দেবে, তিক্ত করে তুলবে, আবার হতাশ করে তুলবে। কিন্তু সে যা আশা করেনি তা হল তুমি এর মধ্য দিয়ে পরিমার্জিতভাবে আসবে। তুমি এখান থেকে বেরিয়ে আসবে আরো সচেতন, আরো জাগ্রত, আগের চেয়েও বেশি আমার উপর নির্ভরশীল। তাই এখন আমি চাই তুমি যন্ত্রণার ভয় পাও না। এটা তোমাকে প্রভাবিত করেনি এমন ভান করা বন্ধ করো। এটা আমার কাছে আন। সবটাই, সেই রাগ, সেই শোক, সেই বিভ্রান্তি, সেই স্মৃতি যা এখনো তোমার বুক কেঁপে ওঠে। তুমি সুস্থ হলে আমি কেবল তোমার ঈশ্বর নই। তুমি যখন ভেঙে পড়ো তখন আমি তোমার ঈশ্বর। তোমার আবেগে আমি ভীত নই। তোমার প্রক্রিয়ায় আমি বিরক্ত নই। আমি তোমার সত্য চাই। আমি তোমার সত্তা চাই। আমি চাই তুমি তোমার প্রার্থনাকে ভদ্রতার মাধ্যমে ছাঁটাই করা বন্ধ করো এবং তোমার হৃদয়কে এমনভাবে ঢেলে দাও যেমনটা সব সময় তোমার প্রয়োজন ছিল। আমি কাঁচাটা সামলাতে পারব। তোমার গল্পের অসম্পাদিত সংস্করণটা আমি সামলাতে পারব। আর সেই জায়গায় আমি তোমার সাথে দেখা করব। কারণ আমি পরবর্তীতে যা করছি তা কেবল তোমার ভবিষ্যৎ গড়ার জন্য নয়। এটা তোমার অতীতকে আরোগ্য করার কথা। তুমি যা আঘাত করে তার শিকল টেনে ধরে পরবর্তী জিনিসে প্রবেশ করবে না। তুমি স্বাধীনতায় চলবে। তুমি ভুলে গেছো বলে নয়, বরং তুমি আমাকে সেই জায়গাগুলো স্পর্শ করতে দিয়েছ যেগুলো একসময় তোমার কষ্টের সংজ্ঞা দিত। আমি শুধু স্মৃতি নয়, ব্যাখ্যাটাও ঠিক করছি। আমি তোমার যন্ত্রণা মনে রাখার ধরন পরিবর্তন করছি, মুছে ফেলার মাধ্যমে নয়, বরং সত্য দিয়ে নতুন করে তৈরি করার মাধ্যমে। আমি তোমাকে শিখাবো কিভাবে আগুন মনে রাখতে হয় এবং কেবল পরিমার্জন অনুভব করতে হয়। তুমি দুর্বল নও কারণ তুমি যন্ত্রণার মধ্য দিয়ে গেছো। তুমি শক্তিশালী কারণ তুমি বেঁচে গেছো। আর এখন সেই একই যন্ত্রণা যা একসময় তোমাকে প্রায় নিশ্চুপ করে দিয়েছিল, এখন সেই জায়গায় পরিণত হচ্ছে যেখান থেকে তোমার কণ্ঠস্বর সবচেয়ে বেশি কর্তৃত্ব বহন করবে। তোমার সাথে যা ঘটেছে তার উপর ভিত্তি করে তুমি আর নির্ধারিত হও না। আমি তোমার মাধ্যমে যা করছি তার দ্বারা তুমি এখন চিহ্নিত। যন্ত্রণা তোমার শেষ ছিল না, এটা ছিল আমার দরজা। আর এখন যেহেতু তুমি এর মধ্য দিয়ে হেঁটে গেছো, আমি তোমাকে ছাইয়ের বদলে সৌন্দর্য, দুঃখের বদলে শক্তি, ক্ষতির বদলে উদ্দেশ্য দিচ্ছি। এখান থেকেই আসল আরোগ্য শুরু হয়। এখন যেহেতু ব্যথা স্বীকার করা হয়েছে এবং নিরাময় শুরু হয়েছে, কেবল উপরিভাগে নয়,
বরং গভীরতম স্থানে, যেখানে আপনি একসময় অগম্য বলে মনে করেছিলেন। এখন কি ঘটছে তা নিয়ে কথা বলার সময় এসেছে। কোনো দূরবর্তী আশা বা অস্পষ্ট আশ্বাস হিসেবে নয়, বরং নীরবতার মধ্যে যখন তুমি পরিশুদ্ধ হচ্ছিলে, তখন পর্দার আড়ালে আমি যা কিছু তৈরি করছিলাম তার সবকিছুর উন্মোচন হিসেবে।